দেশে ব্যাংকিং সেবায় শুরু হতে যাচ্ছে বড় পরিবর্তন। এবার ব্যাংকে না গিয়ে ঘরে বসে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণ নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে অনলাইন ভিত্তিক ই-লোন বা ই-ঋণ সেবা চালুর নির্দেশনা দিয়েছে। নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণ করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলার অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ 12 মাস, অর্থাৎ ছোট পরিসরের জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে দ্রুত ঋণ সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রযুক্তি নির্ভর আর্থিক সেবা সহজ, দ্রুত এবং গ্রাহক বান্ধব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঋণের সুদের হার বাজার ভিত্তিক হবে, তবে পুনর্অর্থায়ন সুবিধার আওতায় এলেই গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ নির্ধারণ করা হয়েছে 9%। ঋণ বিতরণ, কিস্তি পরিশোধ এবং অন্যান্য সব কার্যক্রম হবে পুরোপুরি ডিজিটাল। গ্রাহক যাচাইয়ে ব্যবহার করা হবে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থা। ঋণ অনুমোদনের আগে অবশ্যই গ্রাহকের সিআইবি রিপোর্ট পর্যালোচনা করতে হবে, অর্থাৎ ঋণ খেলাপিরা এই সুবিধা পাবেন না। বাংলাদেশ ব্যাংক আরও স্পষ্ট করেছে, সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল কিংবা আগাম ঋণ পরিশোধ ফি সব তথ্য আগে গ্রাহককে জানাতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া অতিরিক্ত কোনো চার্জ আরোপ করা যাবে না। নিরাপত্তার বিষয়েও কঠোর অবস্থানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এবং ওটিপি ব্যবস্থার মাধ্যমে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে হবে। সাইবার নিরাপত্তা ও গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া ই-লোন চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা তৈরি করে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় নতুন যুগের সূচনা করতে পারে। একদিকে যেমন গ্রাহক পাবেন দ্রুত ও সহজ ঋণ সেবা, অন্যদিকে ব্যাংকিং খাতে বাড়বে প্রযুক্তির ব্যবহার। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।